ও বন্ধু, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে একজন নবী থাকবে, তার নাম হইল আদম সফিউল্লাহ। উনি তাকাইয়া দেখবে মানুষগুলা এলোমেলো অবস্থা দৌড়াদৌড়ি করবে। উনি হঠাৎ করে তাকাইয়া দেখবে কিছু ফেরেশতারা আইসা আখির নবী উম্মতদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন আদম সফিউল্লাহ কোনে একটা ডাক দেবে, ইয়া আহমদ, ইয়া আহমদ, ইয়া আহমদে। সঙ্গে সঙ্গে উত্তর আসবে, হে আবুল বাশার, হে আবুল বাশার। তখন আদম আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কইব, ও নবী মুহাম্মদ, আপনার উম্মতকে আমি দেখলাম কিছু ফেরেশতারা আইসা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমার নবী দেরি করবে না। জবান খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী একটা দৌড় মারবে, একটা দৌড় দিয়া ওই উম্মতের সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, তোমরা ফেরেশতারা তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়া বলবে, কর্ম অনুসারে ফল হয়েছে জাহান্নাম, তার ঠিকানা জাহান্নামে, তাকে আমরা নিয়ে জাহান্নামে চলে যাব। আমার নবী যে মাত্র বলবে তার মিজানের পাল্লা কি টান দেওয়া হয়েছে, ও হো, তার মিজানের পাল্লা টান দেওয়া হয়েছে, তখন আমার নবী ডাক দিয়া বলবো, আমার উম্মত যে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, আমি নবী দেখতে চাই। তখন সাথে সাথে একটি গায়েবে আওয়াজ হয়ে যাবে, আতে ও ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তখন আরশ থেকে, আরশে আজিম থেকে একটা গায়েবী আওয়াজ হয়ে যাবে, আতি ও ইয়া মুহাম্মদ, এ ফেরেশতারা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হও। এই কথাটা যে মাত্র বলবে আমার নবী ডাক দিয়ে বলবো, ও ফেরেশতা, আমার এই উম্মতের জাহান্নামী হয়ে গেছে, তার গুনার পাল্লাটা যে ভারী হয়ে গেছে, আমি নবী দেখতে চাই। দেখি আবার যখন ঢাকা মিজানের পাল্লায় যখন দাঁড় করানো হবে, ও বললে রে, যে মাত্র মিজানের পাল্লাটা টান দেওয়া হবে, উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। এই অবস্থা দেখে আমার সাথে সাথে নেকের পাল্লাটার মধ্যে সাদা একটা কাগজ দিয়ে দিবে, যেই মাত্র সাদা কাগজটা দিয়ে দিবে, সাথে সাথে ওই উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর একটু মোহাব্বত নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই বন্ধু, যে মাত্র নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ডিটলা আসবে, সে জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাবে। যে মাত্র জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, ডাকে দিয়া বলবো, নবী গো, ও মায়ার নবী, ও নবী। সারা জীবন শুনছে বাবা নাকি আপন, মা নাকি আপন গো নবী, ও নবী, আজকে আমি বুঝতে পারলাম যে বিপদের সময় মা থাকবে না, বাবা থাকবে না, কেউ থাকবে না, তখন আমার আপনার সঙ্গে হইবে দয়াল নবীজি। কথা